আচ্ছা ভাবুন তো, যদি আপনি হঠাৎ করে জানতে পারেন 1000 বছর পুরনো এক গুপ্তধনের ঠিকানা, কিন্তু সেই গুপ্তধন মাটির নিচে কোথাও নয়, বরং শহরের সবচেয়ে ভয়ঙ্কর জেলের নিচে লুকানো আছে। এখন ধরুন আপনি কোনোভাবে সেই জেলের ভিতরে ঢুকেও পড়লেন, কিন্তু এত সোনা নিয়ে বের হবেন কি করে? জানতে হলে আজকের গল্পটা সম্পূর্ণ দেখুন। এই গল্প শুরু হয় জ্যাং নামের একজন লেখককে দেখিয়ে। তিনি বিভিন্ন ধরনের কাহিনী লিখে থাকেন এবং স্বপ্ন দেখে একদিন নিজের লেখা গল্পের ওপর সিনেমা বানাবে। কিন্তু সমস্যা একটাই, সিনেমা বানাতে গেলে অনেক সব টাকা লাগবে, আর জ্যাংয়ের কাছে একটা ফুটা কড়িও নেই। পরের দিন তিনি এক প্রডিউসারের কাছে যান, যার জন্য তিনি কাজ করেন, কিন্তু গিয়ে দেখেন সেই প্রডিউসার একজন লেখককে বেদম মারছে, কারণ সে সময় মতো গল্প শেষ করতে পারেনি। এটা দেখে জ্যাং খুব ভয় পায়, কারণ তার নিজেরও গল্প এখন অসম্পূর্ণ। শেষমেশ প্রডিউসারের রাগের আগেই জ্যাং নিজের ভুলটি স্বীকার করে নেয় এবং 1 মাস সময় চায়, কিন্তু প্রডিউসার তাকে দেয় মাত্র 4 দিন, না পারলে পুরো টাকা ফেরত। চিন্তিত মন নিয়ে জ্যাং বাড়িতে ফিরে লেখায় বসে, কিন্তু কিছুতেই তার মাথায় ভালো কিছু আসছিল না। অবশেষে হতাশ হয়ে বিয়ার খেতে খেতে চোখে পড়ে একটা পুরনো বাক্স, যেটা তার দাদু রেখে গিয়েছিল মৃত্যুর আগে। বাক্স খুলে জ্যাং পায় একটা চিঠি, যেখানে দাদু লিখেছেন, আমার মৃত্যুর আগে আমি আমাদের পৈতৃক বাড়ির নিচে কোটি টাকার সোনা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সেই বাড়ি ভেঙে সরকার সেখানে জেল বানিয়ে দিয়েছে। চোখ খুলতেই জ্যাং খুঁজে পায় পুরনো বাড়ির একটা মানচিত্র এবং এক টুকরো সোনার বিস্কুট। সেই মানচিত্রটি বর্তমান জেলার মানচিত্রের সঙ্গে মিলিয়ে দেখে এবং তার চোখ কপালে উঠে যায়, কারণ 2 মানচিত্র একদমই হুবহু মিলে যাচ্ছে। তখন সে ঠিক করে যেভাবেই হোক তাকে জেলের ভেতরে ঢুকতেই হবে। সে নিজের প্রতিবেশীর ল্যাপটপ চুরি করে ছাদ থেকে ফেলে দেয় এবং এই অপরাধে জ্যাং গ্রেফতার হয়ে সেই জেলেই পাঠানো হয়। জেলে ঢুকে দেখে সেখানে ক্র্যাপ নামের একজন কয়েদির জন্মদিন পালন হচ্ছে। ক্র্যাপ এসে জ্যাংকে জানায় তারও একসময় জ্যাং নামের এক বন্ধু ছিল, যে নিজের প্রাণ দিয়ে তাকে বাঁচিয়েছিল। তাই সে এই নতুন জ্যাংকেও বন্ধু হিসাবে গ্রহণ করে এবং তার নিরাপত্তার দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। পরের দিন জ্যাং জেলের একটি প্রাচীন বটগাছের কাছে যায়, কারণ তার দাদুর মানচিত্র অনুযায়ী সেখানে একটি কুয়ো আছে, আর সোনার সেই কুয়োর নিচে। তখন আঙ্কেল লি নামের আরেক কয়েদি এসে জানায় এখানে 2টি গ্যাং চলে। একটি হলো ক্র্যাব গ্যাং, যারা শান্তি বজায় রাখে, অন্যদিকে টাইগার বা ব্রাদার টাইগার গ্যাং, যারা ভয়ঙ্কর। টাইগারের লোকেরা এসে নতুন কয়েদিদের জোর করে তাদের গ্যাংয়ে ঢোকায় এবং বাধ্য করে টাইগারের থুতু ফেলা চা খেতে। যখন জ্যাংয়ের পালা আসে, ঠিক তখনই ক্র্যাপ এসে তাকে রক্ষা করে। এর ফলে টাইগার জ্যাংয়ের উপর রেগে যায় এবং শপথ নেয় যে সে জ্যাংয়ের জীবন নরকে পরিণত করবে। এরপর খাবারের সময় টাইগার জ্যাংয়ের খাবারে ককরোচ ছুঁড়ে ফেলে। এটা দেখে ক্র্যাপ এবং টাইগারের গ্যাংয়ের মধ্যে মারামারি শুরু হয়। পরের দিন জ্যাংকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেওয়া হয়। সেই সুযোগে সে পুরনো কুয়া খুঁজতে থাকে, কিন্তু ব্যর্থ হয়। পরে সে জেলের লাইব্রেরিতে গিয়ে জানতে পারে এই জেল কিছু মাস আগেই ভেঙে আবার বানানো হয়েছে। নতুন মানচিত্র পাওয়া যাবে ফাইল রুমে। তখন টাইগার আবার হামলা চালায় জ্যাংয়ের ওপর। পরের দিন ডিউটির পরেও যখন জ্যাং ফিরে আসে না, ক্র্যাব তাকে খুঁজতে যায়। টাইগার জানায় সে জ্যাংকে ফেলে দিয়েছে ডাস্টবিনের মধ্যে। ক্র্যাব ও তার গ্যাং গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এটা থেকে ক্র্যাব স্থির করে টাইগারকে উচিত শিক্ষা দিতে হবে, আর জ্যাং ঠিক করে সেই মারামারির সুযোগে ফাইল রুমে ঢুকে মানচিত্রটি চুরি করবে। এক বিশাল মারামারির মাঝে জ্যাং মানচিত্রটি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। তাকে এবং ক্র্যাবকে অন্ধকার সেলে পাঠানো হয়। হতাশ হয়ে জ্যাং বলে, তোমার আমাকে নিরাপত্তা দেওয়ার দরকার নেই, তুমি এসেছো বলেই আমার জীবন আরো কঠিন হয়ে উঠেছে। এটা শুনে ক্র্যাব কষ্ট পায়, কারণ সে সত্যিই জ্যাংকে বন্ধু ভাবত। এরপর সে তার অতীতের কথা জানায়। আগে যে সেই জ্যাং নামের বন্ধুটি তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিজের প্রাণ দিয়েছিল, সেই থেকেই সে শপথ করেছিল যে বন্ধুর জন্য জীবনও দিতে রাজি। এত কথা শুনে জ্যাং অনুতপ্ত হয় এবং ক্ষমা চায়। এরপর সে ক্র্যাবকে জানায় সে এখানে এসেছে তার পূর্বপুরুষের সোনা উদ্ধার করতে। ক্র্যাব বলে, আমি তোমার সঙ্গে থাকবো, সোনা চাই না, এটা তোমার প্রাপ্য। এরপর শুরু হয় নতুন প্ল্যান। ফাইল রুম থেকে মানচিত্র চুরি, কুয়ার খোঁজ এবং সোনা উদ্ধার। তারা বুদ্ধি করে এক গার্ডের গলায় একরকম পাউডার ছুঁড়ে দেয়, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তার ইউনিফর্ম পরে ফাইল রুমে ঢোকে এবং পায় মানচিত্রটা। সেখানে দেখা যায় সেই কুয়ো লন্ড্রি রুমের নিচে।
তারা সেখানে পৌঁছে দেয়াল ভেঙে ফেলে এবং ভেতরে পায় এক গোপন আলমারি, যার ভিতরে সোনার বিস্কুটে ভরপুর। জং আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং এক টুকরো ক্র্যাবকে দিতে চায়, কিন্তু সে ফিরিয়ে দেয়, এটা তোমার, আমি শুধু তোমার পাশে ছিলাম। এরপর সোনা বার করার প্ল্যান। তারা সোনাগুলি লন্ড্রি মেশিনে লুকিয়ে রাখে, যেগুলো 22 তারিখে জেল থেকে বের হবে, আর ওই দিনেই জ্যাংয়ের মুক্তির দিন। কিন্তু টাইগার আবার হামলা চালায় এবং এক পর্যায়ে সোনা তার হাতে পড়ে যায়। যদিও গার্ডরা এসে পড়ার আগে আবার সোনা লুকিয়ে ফেলা হয়, তবুও ক্র্যাব মন খারাপ করে। সে বোঝে জ্যাং সোনাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। পরের দিন ক্র্যাব জানতে পারে তার মেয়ে অসুস্থ এবং আইসিইউতে ভর্তি আছে। সে জ্যাংয়ের কাছে এসে জানায়, আমি শুধু আমার মেয়েকে দেখতে চাই, সোনা লাগবে না আমার। 3 জনের দল গড়ে ওঠে, টাইগার, ক্র্যাব এবং জ্যাং, এবং ঠিক করে তারা জেলের বার্ষিক অনুষ্ঠানের দিন পালাবে। তারা বেলুনের মধ্যে প্রোপেন গ্যাস ভরে বিস্ফোরণ ঘটাবে এবং তৈরি করা সুড়ঙ্গ দিয়ে পালাবে। শেষ পর্যন্ত সেই দিন আসে, পার্টির মাঝে বিস্ফোরণ ঘটে। তারা সুড়ঙ্গে ঢোকে, কিন্তু একটি ধাতব টুকরোর দ্বারা জ্যাংয়ের পা কেটে যায়। ক্র্যাব তাকে সাহায্য করে এবং তারা গন্তব্যে গিয়ে পৌঁছয়। কিন্তু তখন আবার টাইগার বিশ্বাসঘাতকতা করে। সে ছুরি বের করে তাদেরকে মারতে চায় এবং সোনা নিজের করে নিতে চায়। কিন্তু জ্যাং টাইগারকে বলে, সোনা তুমি তোমার কাছে রাখো, কিন্তু আমার বন্ধুকে ছেড়ে দাও। টাইগার কিন্তু তার কথা শোনে না। সে ক্র্যাবকে সমুদ্রে ফেলে দেয়, কিন্তু ক্র্যাব একটি দড়ি ধরেছিল, যেটার আরেক প্রান্ত জ্যাংয়ের হাতে ছিল। শেষ মুহূর্তে ক্র্যাব টাইগারকে টেনে নিয়ে যায় পানির নিচে, সঙ্গে সেই সোনাও। জ্যাং চেষ্টা করে ক্র্যাবকে পানি থেকে তোলার, এবং তখন সে বুঝতে পারে যে এই সোনার থেকেও মূল্যবান হলো তার এই বন্ধু। শেষে তারা আত্মসমর্পণ করে। কিছুদিন পর খবর আসে ক্র্যাবের যে মেয়েটি ছিল তার অপারেশন সফল হয়েছে এবং সরকার জ্যাংকে তার গুপ্তধনের মালিক ঘোষণা করেছে। এভাবেই সাফল্য, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর রোমাঞ্চ ভরা এই গল্পটি শেষ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, আর এমনই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।